27 বছর পর দিল্লি বিধানসভা চেয়ার দখলে নিল বিজেপি। দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপির জয়লাভের পর বাংলায় ঢাক বাজিয়ে বিজয় মিছিল বিজেপি কর্মীদের। বিজেপি পরিচালিত ঘাটাল বিধানসভা এলাকায় ঢাক বাজিয়ে এলাকার মানুষজনদের মিষ্টিমুখ করিয়ে বিজয় মিছিল করা হয়। আজ বিকেলে ঘাটাল শহরে ঢাক বাজিয়ে বিজয় মিছিলে অংশ নিলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট সহ একাধিক বিজেপি নেতা কর্মীরা। 27 বছর পর দিল্লি বিধানসভা চেয়ার দখল করল বিজেপি, আর সেই আনন্দে উচ্ছ্বসিত বিজেপি কর্মী সমর্থকরা। দিল্লি জয়লাভের পর বাংলায় ঢাক বাজিয়ে বিজয় উৎসব বিজেপি কর্মীদের। দিল্লি বিধানসভায় জিতলো কে? বিজেপি। দিকে দিকে জিতছে কে? বিজেপি। मातरम, भारत माता की जय, भारत माता की দেখুন, দিল্লি ভারতবর্ষের রাজধানী। সেই দিল্লির রাজধানীর মানুষদেরকে কেজরিওয়াল ঝাঁটা টুপিধারী একটা রাজনৈতিক দলের নেতা ভুল বুঝিয়ে মহিলাদেরকে টাকার প্রতিশ্রুতি দিয়ে, ভাতার প্রতিশ্রুতি দিয়ে তৃতীয়বার ক্ষমতায় আসতে চেয়েছিল। কিন্তু রাজধানীর প্রত্যেকটি জনগণ মোদিজির উন্নয়ন, মোদিজির প্রতি বিশ্বাস রেখে মোদিজিকে ক্ষমতায় নিয়ে এসেছে। ঠিক একইভাবে এই পশ্চিমবাংলার হাওয়াই চটি যতই ভাতা আর ভান্ডারের লোভ দেখাক না কেন, প্রতিটা মা বোনেরা বুঝে গেছে 500 টাকা 1000 টাকার ভাতা দিয়ে তাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে। বাংলায় না শিল্প, না শিক্ষা ব্যবস্থা, না স্বাস্থ্য ব্যবস্থা, না উন্নয়ন, কোনোটাই সম্পূর্ণভাবে কাজ করেনি। বাংলার মানুষ বঞ্চিত। তাই 26-এ এই হাওয়াই চটির পতন নিশ্চিত। যতই ভাতা লোভ দেখাক না কেন, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে। মোদিজির উন্নয়নের প্রতি বাংলার মানুষ 100% বিশ্বাস রাখবে। সেই জায়গায়